নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি ক্ষীরপুলির রেসিপি। আর আমার মতো করে ক্ষীরপুলি তৈরি করলে ঠান্ডা হওয়ার পরেও ক্ষীরপুলিগুলি একদম নরম তুলতুলা থাকবে আর স্বাদও হবে সবার সেরা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি ক্ষীরপুলির পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি কড়াইতে 1 বাটি কোরানো নারকেল, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না নারকেলের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটা সুগন্ধ বের হচ্ছে। নারকেলের ভাজার একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝে নিতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। তখন আমি এতে দিয়ে দেব 1 বাটি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এতে দিয়ে দেবো সামান্য একটু লিকুইড দুধ। দুধটা দিলে এটা ক্ষীরটা সুন্দরভাবে নারকেলের সঙ্গে মিশে যাবে। তো একটুখানি দুধ দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, এরকমভাবে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এই দেখুন, পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি নামিয়ে রেখে দেব। আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। জলটা ফুটে উঠেছে, এই সময় আমি এতে দিয়ে দেব 1.5 বাটি চালের গুঁড়ো। আপনারা যদি পিঠাতে লবণ খান তাহলে এই সময় কিন্তু আপনারা লবণটা দিয়ে দেবেন। আমরা পিঠাতে লবণ খাই না, তাই আমি দিচ্ছি না। এবার ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়োটাকে আমি কিন্তু ভালো করে এখানে সিদ্ধ করে নেব। এটাকে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এভাবে নেড়ে নেড়ে এটাকে একটা শক্ত ডোতে তৈরি করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। কিন্তু নাড়তে নাড়তে দেখবেন খুব তাড়াতাড়ি এটা একটা শক্ত ডোতে তৈরি হয়ে গেছে। এই দেখুন, এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এই দেখুন, একদম রেডি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই দেখুন, ঠান্ডা করে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। গরম গরম থাকতে কিন্তু মাখতে যাবেন না, তাহলে কিন্তু হাতে লেগে যাবে। তাই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে এভাবে ডলে ডলে মাখতে হবে। যত ভালো মাখবেন পিঠাটা কিন্তু তত সুন্দর হবে। এই দেখুন, এরকম সুন্দর করে মেখে নেব। এই দেখুন, মাখা আমার হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘিটা দিলে এই পিঠাগুলোর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসে ঘিয়ের, আর পিঠাগুলো খুব সুন্দর নরমও থাকবে। এই দেখুন, এরকমভাবে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে বাড়িতে একবার তৈরি করে দেখুন, এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, আর একদম নরম তুলতুলা থাকে। পরের দিনও দেখবেন একটুও শক্ত হবে না। তো অবশ্যই একবার বাড়িতে এভাবে তৈরি করে দেখুন। এই দেখুন, আমার মাখা হয়ে গেছে সুন্দর করে। এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা যে সাইজের পুলি তৈরি করতে চান সেরকম সাইজের লেচিটা কেটে নেবেন। লেচিটা কেটে আমি গোল করে নিলাম। গোল করে আমি সামান্য একটু চালের গুঁড়ো ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন, হাতের সাহায্যে আমি একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটা বাটি তৈরি করে নিলাম। এবার এতে আমি আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি হালকা হাতে চাপ দিয়ে সামনের মুখটাকে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে জুড়ে দেবো। খুব বেশি চাপ দেব না পুর দেওয়া জায়গাটাতে, তাহলে কিন্তু পিঠাটা চ্যাপ্টা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো হালকা হাতে করবেন, দেখবেন পিঠাগুলো সুন্দর ফোলা ফোলা থাকবে। আর দেখুন, এভাবে হাতের সাহায্যে আমি সুন্দর একটা ডিজাইন দিয়ে দিলাম।
আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন। এবার আমি সব পিঠাগুলো এই যে একে একে তৈরি করে নিলাম। তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি কড়াইতে দুধ গরম করে নিয়েছি। দুধটাকে আমি আগে থেকে একটু ঘন করে রেখেছিলাম। এই দেখুন দুধটা হালকা গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দেবো এলাচ। এখানে আমি 5টা এলাচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব আমি এতে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, যাতে দুধটা আরও সুন্দর ঘন হয়ে যায়। তার জন্য আমি দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে একবার তৈরি করবেন, খেতে খুব সুন্দর হবে। আর দিয়ে দিলাম হাফ বাটি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা যোগ করবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। দুধটা ফুটে উঠলে আমি তাতে আগে থেকে তৈরি করে রাখা পিঠেগুলো দিয়ে দেব। এই দেখুন দুধটা আমার ফুটে উঠেছে। এখন পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেওয়ার সময় আঁচটা আপনারা একদম লো করে দেবেন। এই পিঠাগুলো কিন্তু আগে থেকেই খুব সুন্দরভাবে আমি চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই দেখুন পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই ওপরে ভাসছে। আর যদি চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ না হতো তাহলে কিন্তু পিঠাগুলো নিচে ডুবে যেত, সিদ্ধ হওয়ার পর সেগুলো ভেসে উঠতো। আর যেহেতু আমার চালের গুঁড়োটা সুন্দরভাবে আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, তাই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা ভেসে উঠছে। এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। তাই হালকা হাতে 4 থেকে 5 মিনিট একদম লো আছে আমি এটাকে সিদ্ধ করে নেব। পিঠাটা দেওয়ার পর অবশ্যই একদম গ্যাসের আঁচ লোতে রাখতে হবে। আর দেখুন 4 থেকে 5 মিনিট পর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ বাটি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে আমি আবারও হালকা করে এটাকে মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া আমি করব না। তো দেখুন সুন্দরভাবে আলতো করে এটাকে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার ক্ষীরপুলি। এই দেখুন এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। বন্ধ করে ঠান্ডা করে পরিবেশন করুন ক্ষীরপুলি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।